তো ওয়েলকাম স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের যে বই অর্থাৎ ক্লাস 9-এর সূচক অধ্যায় থেকে কয়েকটা ইম্পর্টেন্ট প্রশ্ন করব, যেগুলো তোমরা তোমাদের বইতে পাবে না। তো সেটা করার আগেই তোমরা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নেবে, যাতে পরবর্তীতে আরও ভিডিওগুলো বেশি বেশি করে বানাতে পারি এবং তোমাদেরকে সাহায্য করতে পারি। তো দেখো, তাহলে আমরা একদম সরাসরি প্রশ্নে ঢুকে যাই। প্রশ্নে প্রমাণটা কীভাবে দেওয়া আছে? প্রশ্নটা দেওয়া আছে যে a to the power x is equals to bc, b to the power y is equals to ca, এবং c to the power z is equals to ab। এটা যদি হয় তাহলে আমাদের তবে প্রমাণ করো। তাহলে দেখো, এই প্রমাণ করো থেকে কিন্তু এই কোশ্চেন থেকে আমরা দুটো প্রমাণ করতে পারি, মানে তোমাদের পরীক্ষায় দুটো প্রমাণ আসতে পারে। প্রথম প্রমাণটা কি? প্রথম প্রমাণটা আসবে 1/1 + x প্লাস 1/1 + y প্লাস 1/1 + z = 1। এইটা আসতে পারে। অথবা কি প্রমাণ আসতে পারে? অথবা আসতে পারে x/1 + x প্লাস y/1 + y প্লাস z/1 + z = 2। এই প্রমাণটাও আসতে পারে, কারণ যেহেতু একই প্রশ্ন থেকে দুটো প্রমাণ আসছে, তো এর জন্য কিন্তু প্রশ্নটা খুবই ইম্পর্ট্যান্ট। যাই হোক, তো অঙ্কটা সলভ করার আগে আমার চ্যানেলটাকে তোমরা সবাই সাবস্ক্রাইব করে নেবে আর বেল বাটনটা ক্লিক করে রাখবে, আমি যাতে আরও ভিডিওগুলো দিলে তোমাদের কাছে নোটিফিকেশানটা তাড়াতাড়ি পৌঁছে যায়। আর হচ্ছে তোমরা চ্যানেলটাকে একটু যদি অঙ্কগুলোতে অঙ্কগুলোতে যদি লাইক আর কমেন্ট করে দাও তাহলে তো খুবই ভালো হয়। তো চলো অঙ্কটা আমরা সলভ করার চেষ্টা করি। তাহলে তিনটে কন্ডিশন দেওয়া আছে, তিনটে কন্ডিশন থেকে আমরা কী করবো দেখো। তাহলে দেখো, অ্যাকচুয়ালি আমাদের যে প্রমাণ করতে দেওয়া ছিল, দেখো সবকটাতেই কিন্তু হরে x+1, 1 + y, 1 + z এইভাবে আছে। তো তার জন্য আমরা ওই 1 + x, 1 + y, 1 + z কী করে আসে সেটা চেষ্টা করব। তো সেটা দেখো, যদি আমরা এর দুদিকে a একটা গুণ করে দিই, অর্থাৎ এইভাবে দুদিকে যদি আমরা a গুণ করে দিই, তাহলে a × a to the power x = abc হয়ে যাবে। তবে দেখো a to the power এখানে সূচক কিছু নেই, মানে কত আছে? 1 আছে। তখন এটা কত হয়ে যাবে? a to the power 1 + x = abc হয়ে যাবে। তার মানে এখান থেকে a = আমরা কত পেয়ে যাবো না, abc to the power 1/1 + x পেয়ে যাবো। কি পাবো? তো এটা পেয়ে গেলাম। আচ্ছা, এটা প্রথম কন্ডিশন থেকে পেলাম। তো দ্বিতীয় কন্ডিশন থেকে তাহলে আমরা কি করব না, দ্বিতীয় কন্ডিশন থেকে তাহলে আমরা ঠিক একইভাবে দুদিকেই b গুণ করে দেবো। অর্থাৎ b to the power y সমান কত ছিল? ca ছিল। এর দুদিকে আমরা b গুণ করবো। তাহলে b গুণ করলে b × b to the power y = abc হয়ে যাবে। দিলে এটা হয়ে যাবে কত? b to the power 1 + y, দুটো নিধানে একই, এবং এখানে হচ্ছে গিয়ে b এর সূচক 1, সেই জন্য b to the power 1 + y = কত হয়ে যাচ্ছে? abc। আর এখান থেকে তাহলে b এর মানটা তাহলে কত হয়ে যাবে? abc ^ to the power 1/1 + y। তাহলে এটা দ্বিতীয় যে শর্তটা ছিল সেই শর্ত থেকে পেয়ে গেলাম। তৃতীয় শর্তে কী দেওয়া আছে? তৃতীয় শর্তে দেওয়া আছে, দেখো c to the power z = ab দেওয়া আছে। তাহলে এখানে আমরা দুদিকে কী করব? এখানে আমরা দুদিকে c গুণ করে দেবো। c গুণ করে দিলে আমরা কত পাবো? তাহলে c × c to the power z = হয়ে যাবে abc। তাহলে দেখো c to the power 1 + z = abc। তো তাহলে এখান থেকে c এর মানটা কত পেয়ে গেলাম? abc ^ to the power 1/1 + z। তো এতটা তো করলাম, তারপরে কি করব? দেখো, ডান দিকে সব কটার কিন্তু নিধান একই হয়ে গেছে। তো নিধান একই হয়ে গেছে মানে যদি আমরা এই তিনটেকে একসঙ্গে গুণ করে দিই, তাহলে অর্থাৎ তিনটেকে একসঙ্গে গুণ করে দিলে কত পাবো? a তাহলে বাঁ দিকে থাকছে a b c, তাহলে বাঁ দিকে থাকছে abc = ডান দিকে কত থাকছে? abc ^ to the power 1/1 + x abc ^ to the power 1/1 + y abc ^ to the power 1/1 + z। তো তাহলে দেখো, এবারে দেখো সব কটা কিন্তু নিধান একই হয়ে গেছে। তো ডান দিকে তাহলে আমরা কত লিখবো? তিনটে নিধান একই, তাহলে সূচকগুলো কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে abc ^ to the power 1/1 + x প্লাস 1/1 + y প্লাস 1/1 + z। আর বাঁদিকে কত আছে? abc ^ to the power 1 দেওয়া আছে। এবারে দেখো দুদিকে নিধান একই হয়ে গেছে। তো নিধান একই হয়ে যাওয়া মানে আমরা কি লিখবো? তাহলে সূচকগুলো একই হবে। তার মানে আমাদের কি লেখা হবে? তাহলে অতএব 1 = হয়ে গেল
1/1 প্লাস এক্স প্লাস 1/1 প্লাস ওয়াই প্লাস 1/1 প্লাস জেড। তাহলে দেখো ফার্স্ট পার্টটা কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেছে। তো ফার্স্ট পার্ট প্রমাণ হয়ে গেছে, অর্থাৎ এটাকে যদি ঘুরিয়ে লিখে দিই তাহলে প্রমাণটা হয়ে যাবে। এবার সেকেন্ড পার্ট যেটা আমরা বলেছিলাম অথবা দিয়ে, সেটা কি করে করব না, তার জন্য আমাদের এখানে কি করতে হবে না, প্রত্যেকটা পদ থেকে একটা করে -1 করে দেবো। অর্থাৎ তাহলে -1 করে দিলে আমরা ডান দিকটা আগে লিখে নিই, তারপর বাঁ দিকটা লিখবো। তাহলে 1/1 প্লাস এক্স -1 প্লাস 1/1 প্লাস ওয়াই -1 প্লাস 1/1 প্লাস জেড -1, এটা করে নিলাম। তাহলে দেখো তো আমরা -1 করে কবার লিখলাম, 3 বার, -1 -1 -1। তাহলে আমাকে তো এখানে একটা +3 তো অবশ্যই দিতে হবে, নাহলে তো আমাদের আসলটার সঙ্গে আলাদা হয়ে যাবে। তাহলে বাঁ দিকটা থাকলো 1, ওকে। তো 1 = 2, এবারে প্রথম দুটোকে সলভ করলে 1 প্লাস এক্স হয়ে যাবে লসাগু, তাহলে 1 - 1 প্লাস এক্স প্লাস এটা কত হয়ে যাবে 1 প্লাস ওয়াই হয়ে যাবে লসাগু, 1 - 1 প্লাস ওয়াই, এটা কত হয়ে যাবে 1 প্লাস হয়ে যাচ্ছে জেড লসাগু 1 - 1 প্লাস জেড আর +3 থাকছে। ওকে, এতটা বোঝা গেছে। তো এরপরে আমরা কি করব না, এরপরে তাহলে আমরা দেখো আরেকটু সলভ করি। অর 1 = 2, তাহলে দেখো এখানে কত থাকছে 1 প্লাস এক্স, আচ্ছা এটা হয়ে গেল 1 - 1 - এক্স, কারণ মাইনাসটা প্রত্যেকটা পদের সঙ্গে গুণ হয়ে যাচ্ছে। এখানে হয়ে যাচ্ছে 1 প্লাস ওয়াই 1 - 1 - ওয়াই প্লাস এখানে কত হয়ে যাচ্ছে 1 প্লাস জেড 1 - 1 - জেড প্লাস 3। দেখো এখানে -1 + 1 কেটে গেল, এখানে -1 + 1, এগুলো কেটে গেল। তাহলে কত থাকছে আমাদের 1 = -x/1 প্লাস এক্স প্লাস -y/1 প্লাস ওয়াই প্লাস -z/1 প্লাস জেড প্লাস 3। এবার এই তিনটে পদকে আমরা তাহলে ডান দিক থেকে বাম দিকে নিয়ে নেব। তাহলে বাম দিকে নিয়ে নিলে এই মাইনাসগুলো প্লাস হয়ে যাবে, তাহলে x/1 প্লাস এক্স, এটাও কত হয়ে যাবে প্লাস y/1 প্লাস ওয়াই প্লাস z/1 প্লাস জেড তাহলে এই 1টাকে ডান দিকে নিয়ে নেব, তাহলে 3 - 1। এবারে দেখো আমাদের কিন্তু প্রমাণটা হয়ে গেছে। তাহলে প্রমাণে কি দেওয়া ছিল x/1 প্লাস এক্স প্লাস y/1 প্লাস ওয়াই প্লাস z/1 প্লাস জেড = 3 - 1 2। তাহলে দেখো আমাদের প্রমাণ হয়ে গেল। তাহলে আমাদের দুটো পার্ট প্রমাণ, এই পার্টটাও আমরা প্রমাণ করতে পারি অথবা এই পার্টটাও প্রমাণ করতে পারি। তাহলে দুটো পার্ট প্রমাণ হয়ে গেল। ওকে, তো চলো ঝটপট আমরা পরের প্রশ্নটা করে নিই, বেশি দেরি না করে। চলো তো মুছে দিলাম এটা। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধে হচ্ছে না। চলো নেক্সট ম্যাথটা আমরা করি। নেক্সট ম্যাথটাও খুব ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, সেটা হচ্ছে এইভাবে, এটাও 3 মার্কে তোমাদের আসতে পারে যদি পরীক্ষায় আসে। তো চলো এই ম্যাথটা কি আছে, এটাকে সরল করতে বলা আছে। এটা কি আছে, সরল করো। তো সরল করাটা কি আছে, p² - 1/q² হোল টু দি পাওয়ার p, p - 1/q হোল টু দি পাওয়ার q - p বাই q² - 1/p² হোল টু দি পাওয়ার q ইন্টু q প্লাস 1/p হোল টু দি পাওয়ার p - q। এইটাকে সলভ করতে হবে। তো চলো এটাকে সলভ করবো আমরা কি করে, একদমই ইজি, খুব একটা কঠিন নয়। তাহলে দেখো প্রথমে আমাদের দুটো টার্ম লক্ষ্য করব, p² - 1/q² আর q² - 1/p²। দেখো এই দুটোতে কিন্তু আমরা a² - b² এর সূত্র ব্যবহার করতে পারি। তো এই দুটো জায়গায় তাহলে আমরা কি লিখতে পারি না, p প্লাস 1/q ইন্টু p মাইনাস 1/q, এর হোল টু দি পাওয়ার কত হয়ে গেল p ইন্টু p মাইনাস 1/q ছিল, সেটা যেমন ছিল তেমনই রাখলাম। নিচে আমাদের কি হয়ে যাচ্ছে, এখানেও আমরা a² - b² সূত্র লিখবো। তাহলে কত হবে q প্লাস 1/p ইন্টু q মাইনাস 1/p হোল টু দি পাওয়ার
কিউ ইন্টু কিউ প্লাস 1/p হোল টু দি পাওয়ার p মাইনাস কিউ। চলো তাহলে দেখো এখানে p মাইনাস 1/q কিন্তু দুবার এসে গেছে, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, তাহলে এখানে আমরা এবারে সূচকগুলোকে আলাদা করে দিই। আলাদা করে দিলে কত হয়ে যাচ্ছে, p প্লাস 1/q হোল টু দি পাওয়ার p ইন্টু p মাইনাস 1/q হোল টু দি পাওয়ার p। এবারে দেখো যদি আমরা আগের লাইনে চলে যাই, দেখো এই নিধানটা কিন্তু দুটো জায়গাতেই আছে, তার মানে এই দুটো নিধান একই হয়ে যাচ্ছে যখন এই, তাহলে সূচক দুটো কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে আমরা কত লিখবো, q মাইনাস p। এটা হয়ে গেল উপরে। নিচে তাহলে কি লিখবো, আবার এখানেও দুটো সূচক আলাদা করে দেবো। আশা করছি বুঝতে পারছো কোন সূত্র আমরা ব্যবহার করছি। এখানে আমরা এই সূত্রটা ব্যবহার করছি, এ বি হোল টু দি পাওয়ার এম ইজ ইকুয়ালস টু এ টু দি পাওয়ার এম ইন্টু বি টু দি পাওয়ার এম, এই সূত্রটা আমরা ব্যবহার করছি। তো আমরা তাহলে এখানে এবারে কন্ডিশনটা সরি এই দুটোকে আলাদা করে দেবো। আলাদা করে দিলে কত হচ্ছে না, কিউ প্লাস 1/p হোল টু দি পাওয়ার কিউ হচ্ছে, আবার দেখো এখানে একটা কিউ প্লাস 1/p আছে, তাহলে দুটো যখন নিধান একই হয়েছে তাহলে এই সূচক দুটো কী হয়ে যাবে, তখন প্লাস হয়ে যাবে। ইন্টু কত থাকছে না, কিউ মাইনাস 1/p হোল টু দি পাওয়ার কিউ। ওকে, এতটা বোঝা গেছে। ওকে, তো চলো তাহলে নেক্সট লাইন আমাদের কত হয়ে যাচ্ছে, দেখো এখানে প্লাস পি আর মাইনাস পি দুটো কেটে যাচ্ছে, এখানে প্লাস কিউ আর মাইনাস কিউ কেটে গেল। তাহলে থাকলো কি এখন আমাদের বাকি টার্মটা, না বাকি টার্মটা তাহলে আমাদের থাকছে এখানে দেখো, তাহলে উপরে থাকছে, আচ্ছা উপরে একটু আমরা সলভ করে নিই, দুটো লসাগু করে নিই। তাহলে এটা যদি লসাগু করে দিই ব্র্যাকেটটাকে, তাহলে কত হয়ে যাচ্ছে কিউ, তাহলে এটা হয়ে যাবে পি কিউ প্লাস 1 হোল টু দি পাওয়ার পি ইন্টু এইটা কত হয়ে যাচ্ছে, এখানেও লসাগু হয়ে যাচ্ছে কত, কিউ পি কিউ মাইনাস 1 হোল টু দি পাওয়ার কিউ। ওকে, বাই নিচে কত থাকছে দেখো, নিচে তাহলে থাকছে এখানেও যদি আমরা লসাগু করে দিই, লসাগু হয়ে যাবে পি, তাহলে কত হচ্ছে পি কিউ প্লাস 1 হোল টু দি পাওয়ার পি ইন্টু এটাকেও লসাগু করে দিলে কত হবে, লসাগু হয়ে যাবে পি, তাহলে পি কিউ মাইনাস 1 হোল টু দি পাওয়ার কিউ। তো তাহলে আমরা নেক্সট লাইনে কি করব, প্রত্যেকটা সূচককে আমরা এখানে এবারে আলাদা করে দেব। তো আলাদা করে দিলে আমাদের এখানে থাকবে কি, পি কিউ প্লাস 1 হোল টু দি পাওয়ার পি বাই কিউ টু দি পাওয়ার পি, এখানে কত থাকছে পি কিউ মাইনাস 1 হোল টু দি পাওয়ার কিউ বাই কিউ টু দি পাওয়ার কিউ হোল ডিভাইডেড বাই কত থাকছে, এটাকে আলাদা করে দিলে পি কিউ প্লাস 1 হোল টু দি পাওয়ার পি বাই পি টু দি পাওয়ার পি ইন্টু এখানে কত থাকবে পি কিউ মাইনাস 1 হোল টু দি পাওয়ার কিউ বাই পি টু দি পাওয়ার কিউ। তাহলে দেখো এই টার্মটা আর এই টার্মটা কেটে যাবে, এই টার্মটা আর এই টার্মটা কেটে যাবে, তাহলে থাকবে আমাদের এই চারটে মাত্র টার্ম। তো চারটে মাত্র টার্ম যদি হয় তাহলে এই দুটো দেখো আবার একই সঙ্গে, আচ্ছা একটু সহজভাবে করে নিই। তাহলে এবার দেখো এগুলো হরের হর, মানে এগুলো লবে চলে যাবে, তাহলে এগুলো কত হয়ে যাচ্ছে পি টু দি পাওয়ার পি ইন্টু পি টু দি পাওয়ার কিউ বাই হরে কি থাকছে কিউ টু দি পাওয়ার পি ইন্টু কিউ টু দি পাওয়ার কিউ। ব্যাস এইটাই খালি থাকলো, দুটো নিধান একই হয়ে গেছে। তাহলে আমরা কি লিখতে পারি, পি টু দি পাওয়ার পি প্লাস কিউ, নিচেরটাকে দুটো নিধান একই, কি লিখতে পারি কি টু দি পাওয়ার পি প্লাস কিউ। এবার দেখো দুটোর সূচকে একই হয়ে গেছে, তাহলে এই দুটোকে কি লিখতে পারি পি বাই কিউ হোল টু দি পাওয়ার পি প্লাস কিউ। তাহলে এটা হয়ে গেল আমাদের সরলতম পথ। ওকে, আশা করছি সবাই বুঝতে পেরেছো। তো চ্যানেলটা আমার আশা করি সাবস্ক্রাইব করবে তোমরা, সাবস্ক্রাইব করলে আরও নতুন নতুন ভিডিও, নতুন নতুন বিভিন্ন টাইপের যে কোনো ক্লাসের আমরা এখানে ম্যাথ সলভ করে তোমাদের যাতে দিতে পারি। ওকে।